2014 থেকে 2020 দক্ষিণ দমদম পুরসভায় 329 জনের নিয়োগের পেছনে কত টাকার লেনদেন হয়েছে এই উত্তর খুঁজতেই এবার ম্যারাথন অভিযান চালালো ইডি। তারপরেই যা ঘটলো তা সত্যিই তাজ্জব করার মতো। পুজোর পরপরই পড়লো ইডির রেইড। দক্ষিণ দমদম পুরসভা নিয়োগে দুর্নীতির গন্ধে উঠলো তল্লাশির ঝড়। একদিনের 29 জন ইন্টারভিউ ছাড়াই চাকরিতে। পুরো নিয়োগে বিপুল অনিয়মে চমকে গেল ইডি। সুজিত বসুর অফিসে চলল রাতভর অভিযান। ইডির হাতে মিলল গুরুত্বপূর্ণ সব নথি। পুরো নিয়োগে টাকার বিনিময়ে চাকরি, অয়নশীলের সংস্থার দিকেই নজর ইডি। 329টি বেআইনি নিয়োগ। দক্ষিণ দমদম পুরসভা জুড়ে দুর্নীতির কালো ছায়া। ইডির টার্গেটে দক্ষিণ দমদম পুরসভা। প্রশ্নে জর্জরিত নিয়োগ প্রক্রিয়া। দুর্নীতির জাল ছিঁড়তেই নামলো ইডি। পুরসভায় নিয়োগ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। অয়নশীলের সংস্থায় কি তবে নিয়োগ কেলেঙ্কারির মূল চাবিকাঠি? নতুন তথ্য চলে এলো ইডির হাতে। পুরো নিয়োগ কেলেঙ্কারিতে ইডির মেগা অভিযান একের পর এক প্রকাশ্যে আসছে। দেখুন, পুজো শেষ হতেই ফের নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রাজ্যের পুরো নিয়োগে দুর্নীতি মামলায় নতুন করে জোর কদমে তদন্ত শুরু করেছে সংস্থাটি। এইবার ইডির নজরে এসেছে দক্ষিণ দমদম পুরসভার একাধিক নিয়োগ প্রক্রিয়া, যেখানে অনিয়ম ও বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল থেকে দমদম এবং সংলগ্ন এলাকায় ইডির একাধিক দল অভিযান চালায়। ইডি সূত্রে খবর, দক্ষিণ দমদম পুরসভার মোট 329টি নিয়োগকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছে। এই নিয়োগগুলির মধ্যে 2020 সালে একই দিনে ইন্টারভিউ ছাড়াই 29 জনকে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। একই বছরে মার্চ মাসে আরো 303 জনকে গ্রুপ সি এবং ডি পদে নিয়োগ করা হয়। এই নিয়োগগুলির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। তদন্তকারীদের দাবি, পুরসভার এই সমস্ত নিয়োগই অর্থের বিনিময়ে হয়েছে। নিয়োগের প্রক্রিয়ায় জালিয়াতি, ঘুষ এবং রাজনৈতিক প্রভাবের ছায়া রয়েছে বলে প্রাথমিক অনুমান। ইডি এখন খতিয়ে দেখছে এই নিয়োগের জন্য টাকা কোথা থেকে এসেছে এবং সেই টাকা শেষ পর্যন্ত কার হাতে গিয়েছে। সূত্রের খবর, এই নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে ছিল অয়নশীলের সংস্থা। আগের তদন্তে উঠে এসেছিল যে অয়নশীলের সংস্থা পুরো নিয়োগের একাধিক প্রকল্পে বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। এবার ইডি সেই সংস্থার ভূমিকা নিয়ে বিস্তারিতভাবে অনুসন্ধান শুরু করেছে। ইডি জানিয়েছে, সিবিআই এর পূর্ববর্তী চার্জশিটে যে 329 জনের নাম ছিল, সেই একই তালিকায় এখন তাদের তদন্তের মূল কেন্দ্র। এই নিয়োগপ্রাপ্তদের অনেকে ইন্টারভিউ ছাড়াই চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। ফলে এই নিয়োগ প্রক্রিয়া যে সম্পূর্ণ অবৈধ, সেই ইঙ্গিত পাচ্ছেন তদন্তকারীরা। 10 তারিখ সকালে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিযান চালায় ইডি। হানা দেওয়া হয় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে। দীর্ঘ প্রায় 20 ঘন্টা ধরে সেখানে তল্লাশি চলে। তদন্তকারীরা গুরুত্বপূর্ণ নথি ও কিছু ইলেকট্রিক ডিভাইস বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে। তাছাড়া ইডি হানা দেয় দমদম পুরসভার চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে। পুরসভা সূত্রে খবর, এই হানার সময় প্রচুর নথি ও নিয়োগ সংক্রান্ত ডকুমেন্ট জব্দ করা হয়। ইডির এক আধিকারিক জানান, এই অভিযান শুধুমাত্র আর্থিক লেনদেনের খোঁজ নয়, আমরা পুরো নিয়োগ প্রক্রিয়ার ভিতরে থাকা কারচুপির চেনটি বোঝার চেষ্টা করছি। কে কাকে টাকা দিয়েছে, কাদের নির্দেশে নিয়োগ হয়েছে, এই সব কিছুর তথ্য আমরা সংগ্রহ করছি। তদন্তে জানা গিয়েছে, নিয়োগপ্রাপ্ত অনেকেই সংশ্লিষ্ট পদে যোগ্য ছিলেন না। তাদের নিয়োগ হয়েছে রাজনৈতিক সুপারিশ বা অর্থের বিনিময়ে। এমনকি কিছু ক্ষেত্রে একাধিক প্রার্থীর মার্কশিট জাল করে নিয়োগ দেওয়া হয়েছে বলেও সন্দেহ প্রকাশ করছে ইডি। এই ঘটনার জেরে রাজ্যের প্রশাসনিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।